আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী আমার যেই বান্দা নিজের ভুল বুঝতে পারিয়া কান্দে আমি আল্লাহ কান্নাটা পছন্দ করি। আমি দেখতেছি কত ওলামায়ে কেরাম কাঁদতেছেন। অনুরোধ করবো এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না। যুবক ভাইরা এই চোখের পানি তুমি খবরদার কাপড় দিয়ে মুছো না। এই চোখের পানি তুমি এক ফোঁটা চোখের পানি তোমার কপালে মিশা রাখো, তোমার চেহারার মধ্যে মিশা রাখো। তুমি জানো নি এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন তোমার মা তোমারে আমার চিনবে না, যেই দিন তোমার আমার বাবা তোমারে আমার চিনবে না। এমনকি আদম নবী পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আরে ইব্রাহিম নবী পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ওই দিনে এক ফোঁটা চোখের পানি তোমার চেহারার মধ্যে এমন নূর দিয়া দিবে। আরে দুনিয়ার জমিনে বাচ্চাওয়ালা মুরগি যেমন বাচ্চার খুঁজে সিলেরে তারা করে, খাউয়ারে তারা করে, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী একবার ফুলসিরাতের গোড়ায় যাবে আর একবার বাদানের বিধানের পাল্লার কাছে যাবে। আমার কোন উম্মত জানি গুনাহগার হইয়া জাহান্নামী হইয়া যায়। আমার আপনার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ, একটা ডাক দেস না, বলস না। এই ওলামা, এই তোলাবা, এই যুবক, এই মুরব্বী, কান্না আসে না? তুমি কি মনে করে বইছ এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইতে পারে রে? এখানে কে যেন আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে, এটা আল্লাহ ওয়ালাদের মজলিস। আরে ভাই এখানে তো তামাশা করার জন্য আসি নাই, আসো নাই, এখানে তো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য আইছো। আরে তুমি চিন্তা করে দেখো না তোমার জীবনে গুনাহ আছে কি না? যদি গুনাহ থাকে চুপ করে আসো কেন? কান্না না আসলো তুমি দিলের মধ্যেই তুমি দিল দিয়ে আল্লাহর কাছে বলো আল্লাহ সাংঘাতিক কথা, আল্লাহ একটা কবিরা গুনাহ নিয়ে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আমি কত শত কবিরা গুনাহ করছি, আল্লাহ তুমি যদি আমারে ধরো রক্ষা রহমানুর রহিম হয়ে আমারে মাফ করে দাও। কেউ ধরার নাই, কেউ বলার নাই। এ আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবারা, একবার মায়া করে বলস না আল্লাহ। আল্লাহ তুমি দেখো তোমার গোলামরা কেমন কান্দে আল্লাহ, তাদের তোমার প্রেমে কি এশকে হাল হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ তুমি দেখো, অবশ্যই দেখতেছো, তুমি বলেছো অবশ্যই তুমি দেখতেছো আল্লাহ। আনতা আলিমুম বিযাতিস সুদূর, আনতা সামিউন বাসীর। আয় আল্লাহ তুমি দেখো আল্লাহ, ওলামারা কান্দে, তোলাবায়ে ইলম কান্দে। আয় আল্লাহ আজকের এই ডাক, আজকের এই চোখের পানি, আজকের এই মুখ বাঁকা করা তুমি ফেরত দিও না আল্লাহ। একটু মায়া লাগায় কার কি গুনাহ আছে একটু বলস না আল্লাহ। আরে মায়ের কাছে অপরাধ কইরা মা কইয়া ডাক দিলে মা মাফ কইরা দেন। মায়ের চাইতে তো আমার আল্লাহর দয়া বেশি, রব্বে করিমের দয়া বেশি। ওই রবের গোলাম হয়ে একবার বলস না আল্লাহ। আমাদের আকাবির কেমন কান্না কানছিলেন। ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ইলমের অভাব ছিল না, আমলের অভাব ছিল না, কিন্তু জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে যাইয়া, কবরের আযাবের ভয়ে কাঁদতে যাইয়া, আল্লাহর খুশির জন্য কাঁদতে যাইয়া, নবীর প্রেমে কাঁদতে যাইয়া, কাঁদতে 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 কাঁদতে
হযরত অন্ধ হয়ে গেছিলেন, হযরত অন্ধ হয়ে গেছিলেন। এমনকি হযরত প্রত্যেকদিন ঘুমানোর আগে একটা চিঠির মধ্যে এই কথাটা লিখে ঘুমাইতেন, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। আল্লাহ আগামীকালকে আমার জন্য তোমার সূর্য উঠবে কিনা জানি না, আল্লাহ এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। কাজী কাদিয়াতলের ভাইরা, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত আমার ভাইরা, আর জীবনে আসিবার না আসি, এটাই জীবনের শেষ মাহফিল মনে করি, এটাই মনে করি আজকের রাত্রটাই তোর আমার জন্য জীবনের শেষ রাত্র হইয়া যাইতে পারে। বন্ধু আয়স না, একবার বলি আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহুম্মা গফিরলি রব্বি গফিরলি। ভাই তুমি বসো না ভাই, বসো। রব্বি গফিরলি আল্লাহুম্মা গফিরলি। আমার বন্ধুরে আল্লাহ ওয়ালাদের তাওয়াজ্জু হাজির হইয়া গেছে। প্লিজ কেউ কার দিকে, আমি এটা বন্ধ করে দেব। তুমি কেন আসছো এখানে? বন্ধ করো। তুমি কেন খেয়াল নষ্ট করাইতেছ? কেন তুমি মাদ্রাসার ক্ষতি করতেছ? চুপ। এই তুমি বারবার তর্ক করো না, চুপ করো। অন্যের কান্না তোমার রেকর্ড করা দরকার কি? তোমার কবর হাসন নাই? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি। অনুরোধ করব প্লিজ কেউ কারো দিকে তাকাইবা না। নিজের গুনার কথা নিজের চিন্তা করো। ও বন্ধু, আমার নবী বলেন, বুখারীর হাদিস, মরার আগে উম্মত মর। মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করিয়া ভাববেন, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমি মরিয়া গেলাম। কোথায় থাকবে আমার ছেলে, কোথায় থাকবে আমার মেয়ে, কোথায় থাকবে আমার বন্ধু, কোথায় থাকবে আমার বান্ধবী, কোথায় থাকবে আমার সম্পদ, কোথায় থাকবে আমার বাড়ি গাড়ি? এই সব কিছু আমি জান্নাতের পক্ষে আল্লাহ আমারে দিছে। আমি কি জান্নাত কামার পক্ষে রাখছি কিনা, নাকি আমি জাহান্নামী হয়ে গেছি? এ বন্ধু, এ বাবাজি, তাই বলি আয় আয় আয়, নিজের গুনার কথা নিজে চিন্তা করি, নিজের নফস নিয়ে নিজে চিন্তা করি। যেহেতু আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কে গো? মাওলানা কাজী জসিমউদ্দিন খন্দকার রহমাতুল্লাহ আলাইহি। লোকটা কেমন জানি ছিল, কত ভাগ্যবান লোক, কত সুপুরুষ, কেমন সুন্দর জান্নাতের বাগান মিলাইছে, কেমন মাওলাকে ডাকার ব্যবস্থা করিয়া দিয়া গেছে, কেমন আমার আল্লাহর কোরআন পড়ার ব্যবস্থা করিয়া দিয়া গেছে। আমার দিল বলে আজকের মাহফিলে তো কবুল হইয়া যাবে। আরে কার জানি মা আছে, কার জানি বাবা নাই, কার মা বাপ জানি কবর থেকে ডেকে বলতেছে, পুতুরে ও পুতু আমার বাবা, ও আমার বাবা, ও আমার ছেলে, ও আমার মেয়ে, তুমি কেন আমার জন্য মাহফিলে যাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করো না? কবর থেকে খবর পাইছি ফুল, এই কবর থেকে খবর পাইছি, কোন ছেলে মেয়ে যদি মা বাবার নামে কান্দে, আমি আমার আল্লাহর কাছে আমরা লাগি দোয়া করে, ছেলে মেয়েদের চোখের পানির বরকতে আমার আল্লাহ আমরা মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। ভাইরে, মহব্বত লাগে না বুঝি আল্লাহর জন্য? আমার বন্ধুরে মহব্বত বুঝি লাগে না? আজকে আমি তুমি কাঁদতে পারি না, আজকে তুমি আমি কান্নাকারি করতে পারি না, কিন্তু বাজানা আমিরুল মুমিনিন হযরত ওমরের ইতিহাস খুললে পাওয়া যায়, হযরত ওমর কাঁদতে কাঁদতে নিজের চোখের নিচে
ট্রেডের মতন কালো দাগ বানায় ফেলাইছে। জনগণ, সাধারণ জনগণ, এমনকি কাছের দোস্ত আহবাব, এমনকি বিবি পর্যন্ত ডাক দিয়ে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার চেহারাটা সুন্দর, আপনার চোখের নিচের এই কালো দাগটা ভালো লাগে না, আপনি একটা ক্রিম ব্যবহার করেন, আপনি মেডিসিন ব্যবহার করেন, আপনার এই কালো দাগটা লেগে চেহারা ভালো লাগে না। হযরত ওমর জবাব দিয়ে কান্দের বলে, আল্লাহর বান্দা বান্দিরা, আমি এই দাগ মুছাইতে পারবো না, আমি এই দাগটা রাইখা দিলাম হাসরের ময়দানে আমার আল্লাহকে দেখানোর জন্য। আমার আল্লাহ যদি বলে, ওমর আমার জন্য তুমি কি আনছো, আমি ওমর তখন বলবো, আল্লাহ আমার দিল বলে আমার তেমন আমল নাই, তেমন নেক নাই, যেই নেক দিয়ে আমি তোমার জান্নাতে যাইতে পারবো। ও মাওলা, আমি তবে আমার চেহারার মধ্যে তোমার ভয়ে যে আমি কাঁদছিলাম, আমি যে তোমার নবীর মহব্বতে কাঁদছিলাম, আমি যে তোমার কোরআনের জন্য কাঁদছিলাম, আমি যে তোমার জাহান্নামের আযাবের ভয়ে কাঁদছিলাম, আমি যে তোমার আযাব সত্য কবরের আযাবের ভয়ে কাঁদছিলাম। আয় আল্লাহ, আমি যে মুনাফিকের নাম থেকে নাম কাটানোর জন্য কাঁদছিলাম, আল্লাহ এই যে তার প্রমাণ, আমি আমার চেহারার মধ্যে, আমি আমার সুরতের মধ্যে তোমার প্রেমের কান্নার ঢল আমি ট্রেনের দাগ লইয়া আইছি। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, আমার এই কান্নার দাগে মিছিল আমি ওমরকে আল্লাহ মাফ করে দিতে পারে। একটা বার চিন্তা করে দেখছো নি ভাই, একটা বার চিন্তা করে দেখছো নি আলেম বন্ধু, ও বাজান, আমি তো তোমাদের জুতা টানার যোগ্যতা রাখি না, আমি তো মনে করি তোমরা আমার চাইতে দামি, কারণ তোমরা এখানে এলেম তলব করতে আইছো, তোমাদেরকে বুঝানোর মতন আমার জ্ঞান নাই। আমি মুরব্বীদের কাছ থেকে কি পাইছি, আমি কি পাইছি, কি পয়গাম নিয়ে আইছি, আমি তোমাদের কাছে বলতে আসছি। আমার আল্লাহ বলছেন, ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ তোমার আবার জাহান্নামের কত জনের উপরে দিল নরম হয় না, কান্না আসে না, কিন্তু জিবরাইল আমিন ফেরেশতা জিবরাইল হঠাৎ করে নবীর সামনে হাজির। ফানাজালা জিবরাইল আমিন কান্দে, আমার নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই সময় তো তোমার আসার কথা না, এই সময় তুমি কেন হাজির হইছ? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমারে জাহান্নাম দেখাইছে, আমি জাহান্নাম দেখিয়া কান্দি, আমি জাহান্নাম দেখিয়া কান্দি। আল্লাহর নবী, ও আমার আল্লাহ যখন আমার জাহান্নামের আগুন দেখাইলো, জাহান্নামের আগুনের এমন তাপ, আমার আল্লাহ বলছেন, রে জিবরাইল, এই জাহান্নামের আগুন আমি মাওলা, আমি আল্লাহ, আমি রব, আমি গফফার, আমি করিম, আমি রহিম, আমি হাইয়্যু, আমি কাইয়্যুম, আমি কাহার, আমি রহমান, আমি রহিম, আমি সাত্তার। এই আগুনটারে আমি এমন ভাবে জ্বালাইছি, 1000 বছর জ্বালাইয়া এই আগুনের কালারটা আমি পরিবর্তন করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবকরে জাহান্নাম সত্য, যুবকরে জাহান্নাম সত্য, যুবকরে জান্নাত সত্য, যুবকরে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আমি তোদের অনুরোধ করে বলবো, যদি কেউ চলিয়া যাইতে চায় তাদেরকে চলিয়া যাইতে দিবি, খবরদার তাদের ঠেকাবি না। আমার মাওলা ওই মায়ের পুত্রে কবুল করবে, আমার আল্লাহ ওই বাপের পুত্রে কবুল করবে, যেই বাপ মার পুতেরা ছেলে মেয়ের জন্ম দেওয়ার আগে আরে কত মা কত সন্তান পেটে রাইখা কোরআন তেলাওয়াত করছিল, নবীর প্রতি দুরূদ পড়ছিল, আর ওই দুরূদের বরকতে, ওই কোরআন তেলাওয়াতের বরকতে আজ আমার আল্লাহ তোরারে
মাহফিলে বসা রাখছে, আমার আল্লাহ তোরে কবুল করছে। ওলামায়ে হকের দরবারে আইছ, আরে বেহেশতের বাগানে ঢুকছ, আরে বন্ধুর একটু মায়া লাগায় বলুস না আল্লাহ, একটু মায়া লাগায় বলুস না আল্লাহ। যুবক তুমি তোমারে নিয়ে চিন্তা করো, যুবক তুমি তোমারে নিয়ে চিন্তা করো। আমার নবী বলেছেন, ও উম্মতরা, আমার যে উম্মতের চুলদারি সাদা হয়ে গেছে, এই চুলদারি সাদা ওয়ালা মুরব্বী যদি আমার আল্লাহরে গুনাহ মাফ চাওয়ার জন্য যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে ফেরেশতারা এই বুড়ারে মাফ না করলে আমি আল্লাহ লজ্জা পাই। আবার যখন আমার নবী বললেন, আল্লাহ আমার যুবক উম্মতের কি খবর, আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীও আপনার যে উম্মত যুবক তারুণ্যের প্রভাবে পড়িয়া গুনাহ করছে, যৌবনের উন্মাদে গুনাহ করছে, ও নবী এই যুবক যদি নিজের ভুল বুঝতে পারিয়া জাহান্নাম থেকে নিজে বাঁচার জন্য, নিজের অঙ্গ প্রত্যঙ্গে বাঁচার জন্য, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য যদি ও নবী কোন আল্লাহওয়ালার মজলিসে বসিয়া আমার অথবা নির্জনে বসিয়া তাহাজ্জুদের সময় অথবা নামাজের পরে যদি আমি মাওলাকে মাপ চাওয়ার জন্য, মাওলার কাছ থেকে মাপ পাওয়ার জন্য যদি কোন যুবক একবার বলে আল্লাহ, নবী গো আমি আল্লাহ ওই যুবককে 70 বার জবাব দিয়ে বলি, গোলাম কি হইছে আর কান্দিস না, আমি তোরে মাফ করিয়া দিলাম, আমি তোরে মাফ করিয়া দিলাম। ভাই আমি আগেই বলেছি, এই জায়গায় তুই কেন আইছ একবার চিন্তা করে দেখছ নাকি? আমি 2টা গজল বললে বলতে পারতাম, আমি 2টা গান গাইলে গাইতে পারতাম, আমি 2টা চুটকি বললে বলতে পারতাম, কিন্তু দেখ ওলামায়ে দেওবন্দের মিশন কি, আকাবির আসলাফ বুজুর্গদের মানসা কি, তাদের নজরিয়া কি, নকশা কি, একটু চিন্তা কর। যেই জমিনে উম্মত কান্দে, যেই জমিনে মুসলমান মাগফিরাত চাওয়ার জন্য কান্দে, এই জমিন আল্লাহকে বলে আল্লাহ তোমার এই কান্দিনা বান্দাদের ওজন সইতে পারি না, তোমার এই গোলামদের ওজন সইতে পারি না। এমনকি চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়া দাঁড়াইয়া একজনের কাঁধের উপর আরেকজন বর করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা নিষেধ করছিলাম বান্দা বানাইতে, আমরা নিষেধ করেছিলাম প্রতিনিধি বানাইতে, আমরা নিষেধ করেছিলাম মানুষ বানাইতে, কিন্তু এখন দেখো যেই মানুষরা তোমার জাহান্নাম দেখে নাই, যেই মানুষ তোমার দেখে নাই, আজকে তারা কিভাবে তোমারে পাওয়ার জন্য, গুনাহ মাফের জন্য, জাহান্নামের আযাবের ভয়ে কান্দে। আমরা ফেরেশতারাও বলতেছি, মাওলা তারারে মাফ কইরা দাও, মাওলা তারারে মাফ কইরা দাও, মাওলা তারারে মাফ কইরা দাও। আমার বন্ধুরে আমরা তো সেই বাবার সন্তান, বাবা আদম আলাইহিস সালাম পর্যন্ত এইভাবে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ নিজে শিখাই দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই যুবক কই যাস আমার আল্লাহর দরবার থুইয়া? এই বুড়া কই যাও বাবা আমার নবীর প্রেম থুইয়া? ও মা বইনেরা কই আছো গো আমার মাওলার কথা থুইয়া? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক কত মহব্বত করে ডাক দিয়ে কই, আমি বানাইলাম তোরে আদর কইরা, তুই কই যাস, তুই কই যাস? আজকে আমরা যারা গুনার পথে গেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য, তওবা করার জন্য, বাবা আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমরাও বলি, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার। একটা ডাক দাও না বন্ধু, বলো না আল্লাহ। দিল বলে আজকে কবুল হবে ইনশাআল্লাহ। আজকের ডাক আল্লাহ ফিরত দিত না,
আজকে এখানে ওলি আল্লাহরা বৈশা কাঁদতেছে। আহারে আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। বলস না ইয়া আল্লাহ। এই যুবক, কে কোন সমস্যায় আছো? আরে কার কি সমস্যা আছে রে ভাই? কার কি বিপদ আছে রে? আরে কার মার জানি অসুখ ভালো হয় না, কার বাবার জানি অসুখ ফুরায় না, আরে কার ভাইয়ে জানি বিদেশে বিপদে পড়ে রয়েছে। আরে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য একটু বলস না ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি। কেউ খবরদার উঠাউঠি নয়, কেউ কারো দিকে তাকাইবেন না, কেউ কারো দিকে নয়, নিজের দিকে নিজে তাকান। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আল্লাহরে চিনল। যুবকরে তুই কোন হাতটা দিয়া মদ ধরস? যুবকরে তুই কোন হাতটা দিয়া বাবা ট্যাবলেট ধরস? যুবকরে তুই কোন হাতটা দিয়া মোবাইলের মধ্যে আঙ্গুল চালায়া চালায়া তুই উলঙ্গ ছবি দেখস? একবার চিন্তা করে দেখছত নাকি এগুলো সবটাই তোর কবিরা গুনাহ? এই গুনাহ লইয়া তুই কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় হবে না, জাহান্নাম ছাড়া উপায় হবে না। আল্লাহ পাক সেই কথাটাই বলেন, ও ঈমানওয়ালারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হইল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর বাঁচার পথ হইল চারটা। এক নম্বর হলো আলেম হওয়া, দুই নম্বর হলো আলেমের ছাত্র হওয়া, তিন নম্বর হলো আলেমের কথা শোনা। মুখস্থ করেন, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার পথ হইল চারটা। এক নম্বর হলো আলেম হওয়া, দুই নম্বর হলো আলেমের ছাত্র হওয়া, তিন নম্বর হলো আলেমের কথা শোনা, চার নম্বর হলো আলেমকে মহব্বত করা। এই পুরা কপাইল্লা মুসলমান কপালটা জোড়া লাগায় যায়, আমার লগে একটু দোয়া করে যায়। আমি যেই হাতটা দিয়ে প্রতি বছর কাবা ধরি, আল্লাহ পাক আমাকে বছরে 2 বার মক্কা মদিনায় নিতেন, কিন্তু এই বছর করোনার কারণে আমিও যাইতে পারি নাই। কত রাষ্ট্রের কত মুসলমান যাইতে পারে নাই। আমি এই হাতটা তুলিয়া তোর জন্য দোয়া করব। তোদের পরিবেশ আমার খুব ভালো লাগছে, তোদের আমার খুব পছন্দ হয়েছে। তোরা আজকের বয়ান বুঝছ, তোরা আজকে তওবার জন্য রেডি হয়ে গেছ, তোরা উলামায়ে দেওবন্দদেরকে মহব্বত করছ। আল্লাহ তোদের ফেরত দিব না, আল্লাহ তোদের কবুল করবে ইনশাআল্লাহ। বাঁচার মাধ্যম হলো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এ বন্ধু, এ বাবাজি, আলেমকে মহব্বত করা মানে নবীকে মহব্বত করা। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক বন্ধুরা আবার বলো ঠিক না বেঠিক? মহব্বত করা মানে নবীকে মহব্বত করা। আজ আমি তুমি আলেমকে মহব্বত করতে চাই না। প্লিজ কোনো প্রকার কোনো দিক সেদিক নজর নাই। প্লিজ তোমার দিকে তুমি তাকাও, তোমার দিকে তুমি তাকাও। আমার বড় ভয় করে যে কোনো মুহূর্তে আমার আজরাইল ধরিয়া নিয়ে যাইতে পারে। আমার বন্ধুরে, আমার মতন তোমাদের ভয় রাখা দরকার। আমার বন্ধুগণ, তুমি বসে থাকো, পর্যায়ক্রমে আমি তোমাদের কথা বলে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব ঘোষণা করো না, বলো না আল্লাহু আকবার। আলেমকে মহব্বত করা মানে নবীকে মহব্বত করা। কারা কারা নবীকে মহব্বত করতে রাজি আছি? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জোরে বলেন আমিন। হাত নামান। আমার ওই নবী কোরআনকে ভালোবাসেন কি বাসেন নাই? জোরে বলেন বাসেন কি বাসেন নাই? প্লিজ খুব খেয়াল করে ওয়াজটা মুখস্থ করে যান। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা, আমার কাছে প্রিয় বস্তু হলো নামাজ, আমার কাছে প্রিয় বস্তু হলো বিবি, আমার কাছে প্রিয় বস্তু হলো সুগন্ধি। এমনকি আল্লাহ নবী শেষ সময় ইন্তেকালের পূর্বে আম্মাজান আয়েশাকে বলেছেন, আয়েশা, আমার কাছে প্রিয় বস্তু হইল আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করা। ও বাজান, বলেন তো দেখি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাহান্নাম থেকে মাপ পাওয়া যায় কি যায় না? বলেন যায় কি যায় না?
অন্তরের ময়লা পরিষ্কার হয় দুই কাজের মাধ্যমে, কলবের ময়লা পরিষ্কার হয় দুই কাজের মাধ্যমে। নাম্বার 1, আমার বন্ধুগণ, মৌতের চিন্তা বেশি বেশি করার মাধ্যমে। নাম্বার 2, কোরআন তেলাওয়াত করার মাধ্যমে। এ বন্ধু, এ বাবাজি, লম্বা করার কোনো দরকার নাই। 10-5 মিনিটের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। প্লিজ আমার বন্ধুগণ, মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড করে নিয়ে যা। মাজালিসে গাজালির মধ্যে পাওয়া যায়। অনেকে বলতে পারো, হুজুর তাইলে তো আমরা কোরআন পড়তে পারি না, তাইলে কি আমরা কবরে আযাব থেকে মাপ পাবো না? দেখো, তুমি পড়তে পারো নাই, তোমার বাচ্চা পড়তেছে, তোমার ভাই পড়তেছে, আল্লাহ পাক এর উসিলাও মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বন্ধু, এ বাবাজি, মাজালিসে গাজালির মধ্যে পাওয়া যায়। ইমামে গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি কত সুন্দর করে কথাটা বলে, খুব খেয়াল করো, দিলের কান লাগায় কথাগুলো শোনো। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুমাইছি, আমার আল্লাহ আমারে ডাক দিছে, ও গাজ্জালি, ও গাজ্জালি। ইমাম গাজ্জালি বলে, আমার আল্লাহ আমারে ডাক দিছে, আমার আল্লাহ আমাকে বলতেছে, গাজ্জালি, এই লোকটাকে তুমি চেনো নাকি? আমি কিন্তু আগেই অনুরোধ করছি, কেউ যদি চলে যেতে চায় তাদেরকে চলে যেতে দিবেন, খবরদার কেউ ঠেকাবেন না কাউকে। আল্লাহ পাক যাকে কবুল করবেন সেই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে একটা লোকও যদি থাকেন, আমি একটা লোককেই হকের কথা পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরারে আমার, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলতেছেন, গাজ্জালি, তুমি কি তোমার এলাকার এই লোকটাকে চিনোনি? আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলছে কি বলে নাই? বলেন, বলছে কি বলে নাই? আমরা কথা কইতে চাই কি চাই না? মুসা নবীর সাথে বলছেন কথা, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে যাইকা। এটা ডাক দেস না, বলস না। মুসা নবীর সাথে বলছেন কথা, কুহে তুরে নিয়া আমাদের সাথে, বলো আমাদের সাথে, বলেন না, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে যাইয়া। বলো না, বলো না, আমাদের সাথে বইলেন গো কথা, মরণ কালে। কথাটা মন থাকবো নি? ইব্রাহিম নবীর সাথে, কষ্ট হইতে সামনে দা, আর যদি 10-15 মিনিট থাকি, আসেন না যাইবেন? আসেন না ইনশাআল্লাহ? বলেন না একবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। আল্লাহ যদি কবরে জিগায়, বান্দা তুমি কেমন আছো, আর কোনো সমস্যা আছে? ইব্রাহিম নবীর সাথে বলছেন কথা, অগ্নি কুণ্ডে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা, কবর দেশে নিয়া। এই কথাগুলি কোরআনে আছে না নাই? জাকারিয়া নবীর সাথে
বিরক্ত হইতেছেন মনে হয়। জাকারিয়া নবীর সাথে বলছেন কথা, কড়াতে চিড়িয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, মিজানের পাল্লাই দিয়া। এটা ডাক দেন না আল্লাহ। ইউনুস নবীর সাথে বলছেন কথা, মাছের পেটে নিয়া, ঠিক কিনা বলে? আমাদের সাথে, বলেন আমাদের সাথে বইলেন গো কথা, পুলসিরাতের পুলে আইসা। আল্লাহ আমাদের নবীর সাথে বলছেন কথা, মেরা যেতে নিয়া, ঠিক কিনা? আমরার সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদায় আইসা। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আল্লাহ আপনি মন ঘুরে দিয়ে দেন আল্লাহ। আজকে এমনও বাচ্চা এখানে কাঁদছে যে বাচ্চার গুনাহ হইছে না হবে। আজকে এমনও মুরব্বী কাঁদছে যেই মুরব্বী এই সময় আল্লাহ পাক তার পক্ষে। আজকে এমনও যুবক এখানে আল্লাহ বলে ডাক দিছে যে এই যুবক জনম বড় গুনাহ করছে, কিন্তু আজকে সে বুঝতে পারছে যে কোনটা হক কোনটা না হক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলে কি বলে না? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ বলেন, গাজালি খুব খেয়াল করেন, এই লোকটাকে তুমি চিনো নাকি? গাজালি ডাক দিয়ে বলতেছেন না চিনি না। বলে তার নাম জানোনি? বলে না জানি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, গাজালি এই লোকটার ব্যাপারে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম। এই লোকটা আজকে 1.5 দিন ধরে মারা গেছে। কেউ তার লাশের জানাজা করে না, কেউ তাকে মাটি দিতে দেয় না। বর্তমান এলাকার নিয়ম হইল, কোন মুসলমান যদি মারা যায়, এই মুসলমানের জন্য কবরের মাটিটা কিনতে হয়। ওরে গাজালি, আমার এই গোলামটা গরিব মানুষ, এই গোলামের টাকা নাই, এই জন্য এই গোলামের লাশটা জঙ্গলের কাছে ফালায় রাখছে। আমি আল্লাহ তোমারে বলিয়া দিলাম, আমি আল্লাহ তোমারে বলে দিলাম, এই কাঠুরিয়ার লাশের জামিন জিম্মাদারি আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তন্ন 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 করে খুঁজতেছে, কই পামু আব্দুর রহমানের লাশ। খুঁজিয়া খুঁজিয়া নজর করিয়া দেখি একজন মুরব্বী লাঠিতে বড় করিয়া হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। ইমাম গাজালি আগুয়ান হইয়া সামনে যাইয়া কদম বাড়ায় ডাক দিয়ে বললেন, মুরব্বী আপনি তো ওই গ্রাম থেকে আইছেন, আপনার নজরে কোনো লাশ ধরা পড়ছেনি? মুরব্বী ডাক দিয়ে কয়, গাজালি আমার নজরে শুধু লাশ হয়ে ধরা পড়ে নাই, এমন একটা চিত্র দেখছি, লাশটার গায়ে কোনো কাপড় নাই, কলার পাতা খাজুরের পাতা দিয়া লতা পাতা দিয়া ঢাইকা রাখছে। তার ছেলে মেয়ে পাশে বসিয়া কান্দে আর চিল্লায় চিল্লায় বলতেছে, আমার বাপের লাশটা কি তাইলে জঙ্গলে ফালায় দিতাম, আমার বাপের লাশটা কি পানিতে ভাসায় দিতাম, আমার বাবার লাশটা কি কই জমিনে কোনো জায়গায় দাফন কাফন হবে না। ইমাম গাজালি ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তো এই গোলামরে তালাশ করি, আল্লাহ এই গোলামরে তো আমি তালাশ করি। আমার বন্ধুগণ দৌড়ে চলে গেলেন, যাইয়া দেখেন কাটুরিয়ার পাশে বসে ছেলে কান্দে। ইমাম গাজালি ডাক দিয়ে বলেন, কান্দিও না, এই নাও টাকা নাও,
এই টাকা দিয়ে তোমার বাবার নামে কবরের জায়গাটা কিনে নেও আর কাফনের কাপড় কিনে আনো, আমি নিজেই তোমার বাবার লাশটা ধোয়ায় দিব, আমি নিজেই তোমার বাবার লাশটা কবরে নামায় দিব। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, কিন্তু বাজান ইমাম গাজালি খালি বলে আল্লাহ এই লোকটাও কম শিক্ষিত লোক, লেখাপড়া জানে না, গরিব মানুষ, কাঙ্গাল মানুষ, এই লোকটাকে তুমি কোন উসিলা মাফ করলে আমি খুঁজে পাই না। আমার বন্ধুগণ জানাজা শেষ, লাশটা নিয়ে যখন কোলে করে নিয়ে কয়েকজন মিলে যখন কবরে নামবে, ইমাম গাজালি নজর করে দেখি কবরটা কেমন জানি ফুলের বাগান হইয়া গেছে। কবর থেকে জান্নাতি গ্রান আসে। এই যে আমার স্নেহের কাউসার আহমেদ আশরাফি বলছে, নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ কবর থেকে সুগ্রান বাইর হইছে। নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাইহির খাস সাগরে ছিলেন জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। যেই জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বে আমাকে বহুত বহুত নসিহত করে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই মূর্খ লোকটার কবরে জান্নাতের গ্রান পাওয়া যায়, মাবুদ গো কোন কাজের উসিলায় তারে তুমি মাফ করে দিছো আমার বুঝাইয়ে না। আমার বন্ধুগণ কাউরে কিছু না বলিয়া কবরটা মাটি দিয়ে সম্পন্ন করে দিয়ে দিল। এরপরে ইমাম গাজালি ওই মুর্দার বাচ্চার হাতটা ধরিয়া, সন্তানের হাতটা ধরিয়া বলে, বেটা তুমি বলো তোমার ছেলের কি এমন, তোমার বাবার কি এমন আমল ছিল যে আমলের কারণে আমার মাওলা মাফ করিয়ে দিছে? ভাই তুমি কি গুনাহ করছো? বস, আল্লাহ তোমার একুশিলা মাফ করিয়ে দিতে পারে। ইমাম গাজালিকে ছেলেটা ডাক দিয়ে বলে, হযরত আমার বাবার তেমন কোনো আমল ছিল না, তবে আমার বাবার একটা আমল এরকম পাওয়া যায়, আমার বাবা প্রতিদিন কর্ম শেষ করে বাড়িতে আইসা ছিঁড়ে একটা চাদর গায়ে দিয়া সুন্দর করে ওযু বানাইয়া আমার মায়েরে বলতো তুমি রান্না করো আমি ইবাদত করি। আমার মা বলতো তুমি কি ইবাদত করবা? তখন আমার বাবা বলতো আমি আল্লাহর কালাম ধর্ম। আমার মা তখন বলতো স্বামী তুমি তো কোরআন পড়তে জানো না, তুমি তো মূর্খ, তুমি তো তেমন শিক্ষিত না। ও হুজুর, আমার বাবা তখন ওযু বানাইয়া আমরা ঘরের তাকের উপরে একটা মোটা কিতাব কোরআন শরীফ ছিল, এই কোরআন শরীফটা আব্বায় নামাইতো, আব্বায় নামাইয়া বুকে ধরতো, সুমা খাইতো, আর এক হাতের উপর কোরআন রাইখা আর এক হাত দিয়ে কোরআন খুইলা আঙ্গুল উঁচু করে কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর বলতো, আল্লাহ তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, কোরআন পড়ার মতন আমার কোনো যোগ্যতা নাই, কিন্তু মাবুদ আমি এটা জানি তুমি আমার মালিক, আমি তোমার গোলাম, এই কোরআন তোমার কালাম, এইটা বিশ্বাস করি, তোমার কোরআন আমি ধরতাছি। ও হুজুর, আমার আব্বা এইভাবে কোরআন নাড়াচাড়া করতো আর বলতো, আল্লাহ আমি মূর্খ, কোরআন পড়ার যোগ্যতা আমার নাই, কিন্তু বিশ্বাস করি আমি তোমার গোলাম, কোরআন তোমার কালাম। হুজুর, আমার আব্বা এইভাবে নাড়াচাড়া দিত আর আমার আব্বার চোখ থেকে পানির ফোঁটাগুলি টপ টপ হইয়া পইরা পইরা কোরআনের পাতা ভিজে যাইত। আমার আব্বা এবার এই চোখের পানিটা পড়তো পাতায়, এই পাতায় আমার আব্বা চেহারা লাগাইতো, আমার আব্বা গালে মুখে শরীরে মাইকা দিত। আমার মা কত কইতো কি পাগলামি করে, কি পাগলামি করে বেড়ায়। ইমাম গাজী ডাক দিয়ে বলে, আব্বু তোমার ঘরের এই কোরআন এখনো আসেনি? বলে আছে। বলে আমার একটু দেখাইবানি? আমি একটু দেখতাম ওই কোরআনটা কেমন, কোরআনের কপিটা আমি একটু দেখতাম চাই, যেটা তোমার আব্বাই নাড়াচাড়া করতো। দেখ দেখ রে ভাই, আল্লাহ উসিলা তালাশ করে যে কোন উসিলা আল্লাহ মাফ করে দিতে পারে। ওরে বন্ধু, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কোরআন নিলেন, কোরআন খুলিয়া নজর করে দেখে প্রত্যেকটা পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে আব্দুর রহমানের আঙ্গুলের দাগ লাগিয়া রইছে।
ইমাম গাজালি রহমতুল্লাহ বললেন, আল্লাহ তোমার নবীর হাদিস সত্য, আলমারু মা মান আহাব্বা, যার সাথে তার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এই বেচারা মূর্খ মানুষ হলে কি হইব, কোরআনকে ভালোবেসে গেছে, যার কারণে কোরআন তার কবর পর্যন্ত গেছে। এ মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আর লম্বা নয়, ছোট্ট একটা কথা আমার বাকি আছে, যে কথাটা শোনার পরে তোর কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমি তোদের বলবো বাজান রে, গতকালকেও তো বাখরনগর, বাঞ্ছারামপুর বাখরনগরে আমার হাতটা ধরে প্রহ্লাদ দাস চন্দ্র দাস নামে একজন কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। আল্লাহকে হাজির নাজির জেনে বলি, এইরকম কমপক্ষে 10টা প্যান্ডেলের মতন হবে। এত হাজার হাজার মানুষ ছিল, সেই মানুষের সামনে এই ছেলেটা তার এই নামটা চেঞ্জ করে আব্দুর রহমান নাম রেখা মুসলমান হয়ে গেছে। এ বন্ধু, যে হাত দিয়া কাবা ধরি, এই হাতটা নিয়ে আমি তোর কাছে একটা আবদার করব। আমি অবশ্যই তোদেরকে বাকি কথা ফিনিশিং দেব। কত যুবক কত আশা লই আইছ, আমি তোর আর আশা ইনশাল্লাহ জায়েজ আসার কথা আমি বলবো। তবে শোন, একটা ওয়াদা দিতে পারস নি, আমি পাগলার লগে কান দুই না, গোলামের লগে তুই মুনাজাতটা কইরা যাবি। কারা কারা আমার লগে দোয়া কইরা যাবি, একটু হাসতে দিকে ভাইয়েরা। আল্লাহ জীবনে এলাকাতে আইছি না, কিন্তু তোমার বান্দাদের দিলটা খুব নরম গো আল্লাহ। আল্লাহ এরারে তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমি কথা দিলাম যে হাত দিয়ে কাবা ধরি, এই হাত দিয়ে তোদের জন্য আমি তোদের এই এলাকার নাম ধরে ধরে দোয়া করবো ইনশাআল্লাহ। বন্ধুরে, যেই হাতটা দিয়ে কাবা ধরি, যেই হাতটা বুজুর্গদের সাথে লাগানো, এরে বন্ধু আসার সময় তো কত বুজুর্গদের সাথে মোলাকাত করে আসি। এই হাতটা আমি তোর কাছে পাতবো, আমি এই হাতটা তোর কাছে একটু বিছায় দেব। এই মাদ্রাসার জন্য আমি ছোট্ট একটা আবদার করব। বলো তো দেখি বন্ধু, যেই কোরআন শরীফ আব্দুর রহমান নাড়াচাড়া করিয়া জান্নাতি হইল, এই কোরআন শরীফ কত পারা? 30 পারা। এই 30 পারা কোরআন শরীফের পক্ষে এই ময়দানের মধ্যে হাজার হাজার গোলামদের মধ্যে মাত্র 30টা ভাইয়ের কাছে 30টা হাজার টাকা, 1000 টাকার নগদ আমার হাতে একটা নিয়ত করে দিবি হুজুর। আমি আমার মার লাগি বাবার লাগি 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে আপনার হাতে দিলাম। 30টা ভাইয়ার লগে আমি কাবা ধরি না, হাতটা মিলাইতে চাই, একটা নিয়ত করে নগদ আমার কাছে আবিনি। কোন ভাই আসো একটু কদম দেস না, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। নগদ আমার হাতে দিতে হইব, আয় দেখি কার ভাগ্যের চাকা ঘুরে যাবে ইনশাআল্লাহ।